নমস্কার, আমি সৌভিক। আপনারা দেখছেন ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ পাওয়ার্ড বাই অ্যাসার ডেন্টাল স্টুডিও। সংবাদ শুরু করার আগে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ শিরোনাম। গৌরব গগৈ পাকিস্তান লিঙ্ক ইস্যুতে উত্তাল বরাক, বিজেপির মিছিলে কাঁপল 3 জেলা সদর। হাতি বুলডোজার নিয়ে পাথারকান্দিতেও শুরু উচ্ছেদ অভিযান। মহাশিবরাত্রি ঘিরে ভুবন তীর্থে উৎসব ও মেলার জোর প্রস্তুতি। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে কাঠিগড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে হত এক। এবারে বিস্তারিত ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ। সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে পাকিস্তান ও আইএসআইর সঙ্গে গোপন যোগসূত্র থাকার গুরুতর অভিযোগ তুলে আজ উত্তাল হয়ে উঠল শিলচরের রাজপথ। আজ গুয়াহাটিতে এক সাংবাদিক সম্মেলনে গৌরব গগৈর বিরুদ্ধে এসআইটির রিপোর্টে মুখ্যমন্ত্রী তুলে ধরার পর উত্তাল হয়ে ওঠে রাজ্যের বিভিন্ন এলাকা। এদিন শিলচরেও এক র্যালি বের করে বিজেপি। পাকিস্তানি এজেন্ট গৌরব গগৈ গো ব্যাক স্লোগানে উত্তাল হয়ে ওঠে শিলচরের রাজপথ। এদিনের মিছিলে অংশ নেন মন্ত্রী কৌশিক রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহিরকান্তি সোম, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, সাধারণ সম্পাদক অমিতাভ রায় সহ অন্যান্যরা। পরে রাজপথে গৌরব গগৈর কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হয়। আজি প্ৰত্যেকজন ভাৰতীয়ৰ কাৰণে এটা দুৰ্ভাগ্যৰ দিন। কিহৰ কাৰণে কৈছোঁ, কংগ্ৰেছ দলৰ এজন সাংসদ আমাক এজন উপদলপতিয়ে যেতিয়া এনেকুৱা ধৰণৰ এটা অভিযোগ উত্থাপন হৈছে তেখেত আৰু তেখেতৰ পত্নীৰ ওপৰত, ই আচলতে আমাক সকলোকে আশ্চৰ্যচকিত কৰি তুলিছে। মই কংগ্ৰেছ দলৰ লগত জড়িত প্ৰত্যেকজন দেশপ্ৰেমিক ব্যক্তিক আমি এতিয়াও কওঁ যে কংগ্ৰেছত দেশপ্ৰেমিক মানুহ আছে, মই সকলোকে অনতিপলমে কংগ্ৰেছ ত্যাগ কৰিবলৈ আহ্বান জনাইছোঁ। দ্বিতীয়তে ৰাহুল গান্ধী, ৰাহুল গান্ধী নিজেও এজন ডাউটফুল কেৰেক্টাৰ, গতিকে মল্লিকাৰ্জুন খৰ্গেক মই অনুৰোধ জনাইছোঁ অনতিপলমে গৌৰৱ গগৈক কংগ্ৰেছ দলৰ পৰা ছাছপেণ্ড কৰক। কিন্তু তাকে নকৰি কংগ্ৰেছে আজি চালাবেৰা কৰিব যিবোৰ কথা কৈছে। আৰু আটাইতকৈ ডাঙৰ কথা আপোনালোকে চাওক, 1885 চনত জন্ম হোৱা কংগ্ৰেছ, এই কংগ্ৰেছ দলৰ এজন ব্যক্তিক কেনেদৰে কংগ্ৰেছত ৰাখিব পাৰে? সাংঘাতিক এটা ভয়ানক অভিযোগ। আৰু ইতিমধ্যে এই অভিযোগত তেওঁলোকে এটা কাৰণে সত্যতা প্ৰমাণিত কৰিছে। গৌৰৱ গগৈ বাৰম্বাৰ সোধে অপাৰেশ্যন সেন্দুৰৰ সময়ত কেইখন ইণ্ডিয়ান জেট গিৰিছিল, যাৰ কোনো সত্যতা নাছিল। তেওঁ কেতিয়াও নুসুধে যে ভাৰতে কিমান পাকিস্তানৰ মানুহ মাৰিলে। এইবোৰ কথা ক'বলৈ হ'লে তেওঁলোকৰ দুখ লাগে। গতিকে গৌৰৱ গগৈৰ দৰে ডাউটফুল কেৰেক্টাৰক আৰু এলিজাবেথ তেখেতৰ পত্নী এলিজাবেথ ডাঙৰীয়ানীৰ ওপৰত খুব ষ্ট্ৰিক্ট ব্যৱস্থা হ'ব লাগে। আৰু ইতিমধ্যে সকলো দেশৰ জনগণ জাগ্ৰত হৈ উঠিছে, দেশৰ জনতাই ইয়াৰ উচিত প্ৰত্যুত্তৰ দিব। আজকের দিন আমাদের সবার জন্য একটা লজ্জার দিন যে কংগ্রেসের রাজ্যিক সভাপতি সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে যে অভিযোগ আজকে আমরা দেখেছি, যে এভিডেন্স সহ যে সাংবাদিক সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খুলাসা করেছেন এসআইটি তদন্তের যে রিপোর্ট আসাম পুলিশের, এবং সেটাতে দেখা গেছে যে গৌরব গগৈ এবং ওনার পত্নী ভারত বিরোধী চক্রান্তে পাকিস্তান যে হ্যান্ডলার হিসাবে তারা এখানে কাজ করেছেন। এই জন্যই ভারতীয় জনতা পার্টি কার্যকর্তারা আজকে সবাই মিলে এখানে গৌরব গগৈর বিরুদ্ধে আমরা সবাই এখানে প্রদর্শন করেছি, ওনার কুশপুত্তলিকা দাহ করেছি। আর আমরা কংগ্রেস নেতৃত্বের কাছে প্রশ্ন করতে চাই যে ওনারা যাতে গৌরব গগৈ পাকিস্তান ভারত বিরোধী ওনার যে কার্যকলাপ সেটা নিয়ে ওনাদের যে অবস্থান সেই অবস্থান ওনারা যাতে স্পষ্ট করেন। আমরা ভারতীয়, আমাদের পরিচয় ভারতীয় হিসাবে, এবং এই জন্যই আমরা সবাই পাকিস্তানের মদতপুষ্ট কোনো ব্যক্তি এখানে বরাক উপত্যকার পবিত্র মাটিতে এসে রাজনীতি করবেন এটা আমরা কোনোদিনই মানব না। আর এই জন্যই যাদের মধ্যে স্বাভিমান আছে, যাদের মধ্যে দেশত্ববোধ আছে,
এরকম প্রত্যেক কংগ্রেসীদেরকে আমার অনুরোধ থাকবে যে তারাও যাতে আমাদের এতে এগিয়ে আসুন। রাজনীতির জায়গায় থাকবে, দেশ না থাকলে আমাদের রাজনীতি করার কোনো জায়গা থাকবে না। এই জন্য কংগ্রেসি বন্ধুদেরকে আমরা অনুরোধ করব যে গৌরব গগৈকে যাতে বরাক উপত্যকায় তারা নিমন্ত্রণ না করেন, আর গৌরব গগৈ যদি বরাক উপত্যকায় আসার উনি পদক্ষেপ নেন, আমরা সেটার বিরোধিতা করারও পদক্ষেপ ভারতীয় জনতা পার্টি গ্রহণ করবে। গৌরব গগৈর পাকিস্তান লিঙ্ক ইস্যুতে এদিন উত্তাল হয়ে উঠল হাইলাকান্দিও। এদিন এক বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। শত শত বিজেপি কর্মী সমর্থকরা এদিন রাস্তায় নেমে গৌরব গগৈর বিরুদ্ধে আওয়াজ তুলেন। গৌরব গগৈ মুর্দাবাদ স্লোগানে কেঁপে ওঠে শহরের রাজপথ। আমাৰ চৰকাৰে আজি তথ্য ফাদিল কৰি দিলে। আপোনালোকে সকলোৱে দেখিছে আজি ইমান দিনৰ যে মানুহৰ ভিতৰত কৌতূহল আছিলে, আজি এই কংগ্ৰেছ পাৰ্টীয়ে যে বাৰে বাৰে আমাক কৈ আছিলে যে আমি মিছা কথা কৈছো, আমি ভুৱা কথা কৈছো, আমাৰ মুখ্যমন্ত্ৰীক বাৰে বাৰে মিছলীয়া বনাইছিলে, কাঠঘৰত থিয় কৰিছিলে কংগ্ৰেছে। আজি আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয় যেতিয়া মুখ খুলিছে, আপোনালোকৰ মাধ্যমত গোটেই সমগ্ৰ ৰাজ্যবাসীয়ে গম পাইছে, সমগ্ৰ ভাৰতবৰ্ষই গম পাইছে যে এই গৌৰৱ গগৈ আমাৰ মানে সাংসদ গৌৰৱ গগৈ, কংগ্ৰেছৰ ৰাজ্যিক সভাপতি গৌৰৱ গগৈ, এই গৌৰৱ গগৈ 2015 চনত ইউথ ডেলিগেট টিম লৈ পেলাই পাকিস্তান গৈছিলে আৰু পাকিস্তানত গৈ পেলাই তাৰে কমিশনৰ লগত বহি তেওঁলোকৰ ভিতৰুৱা বহুত কথা আদান প্ৰদান হৈছিলে। এই গৌৰৱ গগৈৰ পত্নী 2011 চনৰ পৰা 2012 চনলৈকে 1 বছৰ তেওঁলোকৰ পাকিস্তানী এটা কোম্পানীত এটা NGOত কাম কৰি আছিলে আৰু সেই কোম্পানীটোৰ মাধ্যমত তেওঁ তাত দৰমহা বহন কৰি আছিলে। তাৰ পাছত সেই কোম্পানীৰ যিজন CEO আছিলে আলী টুকিৰে এই মহিলাগৰাকীক পাছত আকৌ ইণ্ডিয়াত ট্ৰান্সফাৰ কৰিছে। তেওঁলোকৰ যিটো কোম্পানী আছিলে সেই কোম্পানীটোৰ NGOটোৰ মাধ্যমত এই গৰাকী মহিলাক এলিজাবেথ কলবাৰ্টক গৌৰৱ গগৈৰ সহধৰ্মিনীক ইণ্ডিয়াত ট্ৰান্সফাৰ কৰিলে। কিন্তু ইণ্ডিয়াত অহাৰ পাছতো এই মহিলাগৰাকী গৌৰৱ গগৈৰ সহধৰ্মিনীয়ে দৰমহা কিন্তু এই পাকিস্তানৰ পৰা, এই আলী টুকিৰৰ পৰা দৰমহা লৈ আছিলে। গৌরব গগৈর পাকিস্তান লিঙ্ক ইস্যুতে এদিন উত্তাল হয়ে উঠল শ্রীভূমি শহরও। এদিন এক বিক্ষোভ মিছিল বের করে বিজেপি। শত শত বিজেপি কর্মী সমর্থক এদিন রাস্তায় নেমে গৌরব গগৈর বিরুদ্ধে আওয়াজ তুলেন। গৌরব গগৈ মুর্দাবাদ স্লোগানে কেঁপে ওঠে শহরের রাজপথ। বিক্ষোভ মিছিলে অংশ নেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল ও নন্দিতা গড়লৌসা। আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছেন তা অক্ষরে অক্ষরে সত্য, আরো অনেক সত্য লুকিয়ে আছে। আজকে SITর যে রিপোর্ট, আজকে মুখ্যমন্ত্রী মহোদয় যে কথাগুলো বললেন, তাতে আমরা একটা জিনিস দেখলাম যে গৌরব গগৈ মহাশয় সবসময় একটু কথা বলে থাকেন, তো পার্লামেন্টে বড় বক্তব্য রাখেন, কিন্তু উনি নিজে, ওনার পরিবার, ওনার সহধর্মিনীকে এখনো ভারত করেননি। এখনো ওনার সহধর্মিনী ব্রিটিশ সিটিজেন হয়ে আছে। ওনার পুত্র দিল্লিতে জন্মগ্রহণ করেছিল, কিন্তু 2022 ইংরাজিতে আমাদের ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ব্রিটিশ নাগরিকত্ব গ্রহণ করেছে। ওনার যে মেয়ে, উনিও ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছে। তো আমরা সবাই বুঝতে পারলাম যে ওনার আসামের প্রতি কত প্রেম, ওনার ভারত মায়ের প্রতি কত প্রেম। শ্রীভূমি জেলার পাথারকান্দির বিধানসভা কেন্দ্রের সংরক্ষিত বনাঞ্চলে শুরু হয়েছে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের উচ্ছেদ অভিযান। বেশ কয়েকটি বুলডোজার ও হাতি নিয়ে চালানো হয় অভিযান। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েনে ছিল বিশাল পুলিশ, আধা সামরিক বাহিনী, বন সুরক্ষা কর্মী, মহিলা পুলিশ। রবিবার একযোগে পাথারকান্দির মধুরবন, খিলরবন্দ, উত্তর গোপালপুর, বরথল, দয়ালদুম, করিমগঞ্জ বিল, ইছারপাড়, মাধবপুর, বালিয়া, ছাগলমোয়া, মাগুরা, যোগীছড়া উত্তর,
ছলামোনা সহ সংরক্ষিত বনাঞ্চলে উচ্ছেদ অভিযান। এর আগেই এসব অঞ্চলে বসবাসকারী 10,000-এরও অধিক পরিবারকে ধরানো হয়েছিল নোটিশ। প্রশাসনের নোটিশ পেয়ে 2 দিনের মধ্যে বহু পরিবার নিজে থেকেই বাড়িঘর ভেঙে তল্পিতল্পা গুটিয়ে সরে যায়। যদিও আজ 12,000 হেক্টর ভূমি দখলমুক্ত করতে 50-এরও অধিক এক্সকাভেটর ও হাতি নিয়ে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। और अराउंड 975 फैमिलीज़ हैं। ऑलरेडी लोग चले गए हैं, अब बस हम मतलब उसको एरिया रिकवर कर रहे हैं। कौन सा जो आपका वन है जो आपको रिजर्व फॉरेस्ट में, कौन सा रिजर्व फॉरेस्ट और कौन सा 2 रिजर्व फॉरेस्ट है, दोहालिया रिजर्व फॉरेस्ट और बादशाही टीला रिजर्व फॉरेस्ट। वो कितना सालों से ये लोग यहाँ पे रह रहे हैं? कितना सालों से ये तो नहीं बता सकता मैं, लेकिन 90s के आसपास या 10-20 साल पहले। तो ये जो आज का जो ये इवैक्यूएशन है उसमें कितना जेसीबी लगा है, कितना आदमी लगा है आप लोगों का? 45 जेसीबीज है टोटल, और अराउंड मतलब फॉरेस्ट डिपार्टमेंट का फोर्सेस अगर देखा जाए तो 300 है, और लेबर अराउंड 400 है। कितना दिन से ये आज से शुरू होने वाला ये जो इवैक्यूएशन है वो कितना दिन में ख़त्म हो जाएगा? कितना एस्टिमेटेड डेज हमने 3 डेज पकड़ा है, 3 दिन में हो जाता है, तो नहीं तो 1 और 2 डेज के लिए एक्सटेंड हो जाएगा। ये क्या धुआलिया रेंज और बादशाही रिजर्व होगा ना, या दूसरा भी ऐसा इवैक्यूएशन करना पड़ेगा उसमें भी है? नहीं, हमने नोटिस दिया हुआ है, 1 बाय 1 हम करते रहेंगे। आज का जो सिलसिला चल रहा है उसमें कितना आदमी को आपने नोटिस दिया था? इसमें हमने दुहालिया रिजर्व फॉरेस्ट में करीब हमने 500 लोगों को नोटिस दिया था। इसमें से कुछ लोग रेवेन्यू एरिया में आ रहा था, उनका पिटीशन वगैरह वो हमने हियरिंग किया। কাঠিগড়ার বুরঙ্গা রেলগেটের কাছে ট্রেনের চাকায় কাটা পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি। নিহতের নাম নিজামুদ্দিন তালুকদার। তিনি বরখলার ভুবনেশ্বর নগর জিপির উত্তর ভাঙারপাড় এলাকার বাসিন্দা, প্রয়াত হবিব আলী তালুকদারের পুত্র। আজ দুপুর নিজামুদ্দিন কাঠিগড়ার বুরঙ্গায় তার শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। রেল লাইন পার হওয়ার সময় অবধানতায় এই দুর্ঘটনাটি ঘটে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রেনের ধাক্কায় তার দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়। বাঙ্গারপাড় প্রথম খণ্ডের বাসিন্দা, নাম কি? নাম নিজামুদ্দিন তালুকদার, এবং ওনার একজন ভাই সুপরিচিত মৌলানা ইসলামউদ্দিন তালুকদার মহাশয়ের ছোট ভাই। উনি বাঙ্গারপাড় থেকে ওনার শ্বশুরবাড়ি এখানে জলাগ্রামে রেলগেটে আসার পথে হঠাৎ করে যে ট্রেন দুর্ঘটনায় ওনার প্রাণ চলে গিয়েছে। উনি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। আমরা এই যেটা ঘটনা হয়েছে, এই অসহায় পরিবার, ওনার পরিবারকে আর্থিক সাহায্য সহযোগিতা করার আমরা জোরালো দাবি, এবং আমাদের সার্কেল অফিসার এবং কাছাড়ের ডিসি মহোদয়ের কাছে আমাদের একটাই দাবি, অনেক অসহায় একটি পরিবার, উনি মারা গিয়েছেন, ওনার পরিবারের পাশে যাতে আর্থিক সহায়তা করার জন্য আমাদের এলাকার তরফ থেকে জোরালো বিনম্র অনুরোধ করছি। তৎসঙ্গে ওনার তো এখন এখানে ডেড বডি আছে, জিআরপিএফ ওনাকে মরণাত্মক পরীক্ষা করার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ করা হবে, এবং পরবর্তী সময়ে ওনার জনাজার নামাজ নির্ধারিত করে আপনাদের মাধ্যমে জানানো হবে। এবারে নিচ্ছি সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার SR ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেটেড এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে। তাই আর দেরি না করেই আজই চলে আসুন।
আমাদের ঠিকানা শিলচর আঙ্গিরখাড়ি পয়েন্ট SR মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 এই নম্বরে। SR ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে। কেবল টিভি, ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার। শক্তিশালী বিজ্ঞাপন দিন, আকর্ষণীয় ভিডিও তৈরি করুন, আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক। নম্বর 1 ঈশান বাংলা নিউজ, যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। বরাকের ঐতিহ্যবাহী সুপ্রাচীন ভুবন তীর্থক্ষেত্রে মহাশিবরাত্রি উপলক্ষে প্রস্তুতি জোর কদমে চলছে। ভুবন পাহাড় স্থিত শিব মন্দিরকে সাজিয়ে তোলার পাশাপাশি প্রতি বছরের মতো এবারও ভুবন মেলার স্টল তৈরির কাজ শুরু হয়েছে। মন্দির কমিটি ও প্রশাসনের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা, আলো সহ নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পুণ্যার্থীদের জন্য মেডিকেল ক্যাম্প ও পানীয় জলের বন্দোবস্ত করা হবে। এবারও লক্ষাধিক ভক্ত সমাগম ঘটবে বলে আশাবাদী মন্দির ও ভুবন মেলা পরিচালন কমিটি। সোনাই আসনে কংগ্রেসের টিকিট চেয়ে আবেদন জানালেন জাবেদ আক্তার লস্কর। দীর্ঘদিন ছাত্র সংগঠন NICY ও যুব কংগ্রেসের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন জাবেদ। বর্তমানে তিনি অসম প্রদেশ কংগ্রেসের কমিটির সম্পাদক পদে রয়েছেন। রবিবার শিলচর নরসিংটলা ময়দান থেকে হাজারও বেশি কর্মী সমর্থক নিয়ে মিছিল করে জেলা কংগ্রেস কার্যালয়ে গিয়ে DCC সভাপতি সজল আচার্যের হাতে আবেদনপত্র জমা দেন। পরে সংবাদ মাধ্যমে বলেন তিনি আশাবাদী দলীয় হাইকমান্ড এবার সোনাই আসনে তাকেই টিকিট প্রদান করবেন। বলেন এর আগে গুয়াহাটির APCCর শীর্ষ নেতাদের হাতে আবেদনপত্র জমা দিয়েছেন। আজকে জেলা কংগ্রেস ভবনে এসে আমি আমার যে ফর্ম যেখানে জমা দিয়েছিলাম আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে বিগত 19 জানুয়ারি, আজকে তা আমি জেলা কংগ্রেস ভবনে আমি আমার প্রার্থিত্ব 119 নম্বর সোনাই সমষ্টি থেকে আজকে আমি আমার অ্যাপ্লিকেশন ফর্ম জেলা কংগ্রেস সভাপতির মারফতে আমি জেলা কংগ্রেস অফিসে আজকে জমা করেছি। মূল ইস্যু হচ্ছে আনএমপ্লয়মেন্ট। জল জীবন মিশনের জল আছে, নল আছে, জল নেই। সোনাইতে আমি এতদিন যেটা ঘুরে দেখেছি যে সেখানে নল আছে, জল নেই। আর সোনাইতে একদম ইজি একটা ইস্যু আছে, বর্তমান বিধায়কের একটা ইস্যু, একদম সহজ একটা ইস্যু। আমি যাকে দল প্রার্থী ঘোষণা করবে আমি দলের সিম্বলের সাথে থাকবো, আমি ওনার সাথে থাকবো 100%। শুধু সোনাই না, কাছাড় থেকে মিনিমাম কংগ্রেস 5টা সিটে কন্টেস্টে আছে। একদম 5টা সিট আমাদের বের হওয়ার সম্ভাবনা প্রবল কাছাড় জেলা। টিকিট নিয়ে আমি দলীয় হাইকমান্ডের কাছে টিকিট চেয়েছি। দলীয় হাইকমান্ডের উপর আমার আস্থা এবং ভরসা আছে। আমি আপনাকে একটা কথা বলি, আমাকে অনেকেই বলেন যে করিমউদ্দিন বড়ভূইয়া সাহেব সম্বন্ধে বেশি বলার জন্য। আমি বলতে চাই না, এ কারণেই বলতে চাই না, কারণ যদি আপনি বলেছেন যে উনি AGPতে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আপনি দেখবেন ওনার বিভিন্ন বক্তব্য। সেদিন পরশুদিন একটা মিডিয়াতে উনি ইন্টারভিউ দিয়েছেন, উনি কোন দলে যাবেন সেটা উনি এখনও ঠিক করেননি। উনি মানুষকে বুঝাচ্ছেন যে শেয়ার নিতে লাগবে, তো AGPতে যাওয়ার জন্য বুঝাচ্ছেন না, কিন্তু আপনি যেহেতু বলছেন যে AGPতে যাওয়ার জন্য, আমিও অল্প অল্প শুনেছি যে উনি AGPতে যাওয়ার পরিকল্পনা করছেন। তো যদি বেশি বলি তাহলে AGP ওনাকে নেবে না। যদি ওনাকে না নেয়, যদি কোনো নতুন মুখ দিয়ে দেয়, তাহলে অল্প ভোটটা বাড়বে AGP, মানে কংগ্রেসের জেতার মার্জিনটা অল্প কমবে। মানে কংগ্রেস 70,000 ভোটে জিতেছিল, নতুন কোনো মুখ হলে কংগ্রেস 65,000 ভোটে জিতবে, ডিফারেন্স থাকবে। আর করিমউদ্দিন বড়ভূইয়া হলে মানে কংগ্রেসের জেতার সম্ভাবনা মানে লিড থাকবে 80,000-এর মতো হয়তো। দুর্নীতিমুক্ত সুন্দর সোনাই গড়ার অঙ্গীকার করলেন মিনার হোসেন মাজার ভূঁইয়া। শনিবার বাউরিকান্দি জিপির জাকির হোসেন লস্করের পৌরোহিত্য অনুষ্ঠিত এক সভায় সোনাই আসনে জনতা দল ইউনাইটেডের সম্ভাব্য প্রার্থী মিনার হোসেন মাজার ভূঁইয়া এই অঙ্গীকার করে বলেন, বিগত দিনে যারাই এই কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হয়েছেন তারা সোনাইকে লুটেছেন। এবার যদি তিনি বিধায়ক হওয়ার সুযোগ পান তাহলে দুর্নীতিমুক্ত সোনাই গড়ে তুলবেন। এদিন সভায় উপস্থিত ছিলেন জেডিইউর জেলা সম্পাদক জাকিরা আহমেদ মজুমদার, মাসুক আহমেদ লস্কর, সাজ্জাদ হোসেন বরভূইয়া, মাসুদ আহমেদ লস্কর, নূর হোসেন লস্কর প্রমুখ। বুড়ারে ভোট দিতে দিতে আর দোকান খাইতে খাইতে বুড়ার এখন মানুষের কথাবার্তা বেশ বিশ্বাস করি না। আমার সবাই একটা কথা কইসই, যদি আমাকে বিধায়ক নির্বাচিত করই আর আমি বিধায়ক হইলে আমার সঙ্গে যোগাযোগ করতে, সাক্ষাৎ করতে কেউরের সঙ্গে ডাল লাগবে না, ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করবেন।
আমি যতটুকু সম্ভব যতটুকু সমাধান করার আমি চেষ্টা চালাইমু করার চাইলে সেও করতে লাগবে না। আমার কোনো সময় ফোন যদি আমি রিসিভ করতে না পারি আমি ব্যাক করবো। আর 24 ঘন্টার মধ্যে আমি 18 ঘন্টা সার্ভিস দিব প্রত্যেক এলাকার জনগণের স্বার্থে। এমএলএ হইলে কিতা করবো, মানে 18টা জিপি আছে, যা পাইমু 18টা ভাগে ভাগ করি আপনারা জিপি চাপি দিব, যেটা দরকার। আর বড় বড় স্কিম যেগুলো আছে এটা তো এমনি ফান্ডের বাইরে আছে, এটা তো আপনারা জানরা, যেটা যেখানে লাগে আপনারা আমার কইবা, আমি আপনার সঙ্গে সহযোগিতা করবো। আর আমার লগে আপনারা সহযোগিতা করতে আছে, আমি এমএলএ না, এমএলএ আপনারাও এমএলএ হিসাবে কোন এলাকার কি সুবিধা অসুবিধা আছে এই কথাগুলো আপনারা কইবা, আমিও সঙ্গে থাকবো। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। গৌরব গগৈ পাকিস্তান লিঙ্ক ইস্যুতে উত্তাল বরাক, বিজেপির মিছিলে কাঁপল 3 জেলা সদর। হাতি বুলডোজার নিয়ে পাথারকান্দিতেও শুরু উচ্ছেদ অভিযান। মহাশিবরাত্রি ঘিরে ভুবন তীর্থে উৎসব ও মেলার জোর প্রস্তুতি। শ্বশুর বাড়িতে যাওয়ার পথে কাঠিগড়ায় ট্রেনের চাকায় কাটা পড়ে হত এক। আজকের মতো ঈশান বাংলা নাইট বুলেটিন নিউজ এ পর্যন্তই। নমস্কার।